লজ্জত আছে, এটা যারা লজ্জত পাইছে তারা অনুভব করতে পারে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, নবীজি ফরমাইতরা যে দুই ঠান্ডার নামাজ পড়ে নেবে তারা জান্নাতি বনে গেল। ঠান্ডার নামাজ দুইটার, একটা ফজর একটা আসর। আসরে ঠান্ডা ঢুকে, ফজরে বাড়ে। ঠান্ডার সময় দুই ওয়াক্তর নামাজ বড় কঠিন, সারা 12 মাস কঠিন দুই নামাজ, একটা সলাতুল আসর একটা সলাতুল ফজর। দুই ঠান্ডার নামাজ যদি কেউ পড়িলায় তাহে জান্নাতি বনি যায়। সুবহানাল্লাহ। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ, দুই ঠান্ডার নামাজ পড়িয়া আমরা কেমনে জান্নাতি বনমু? আরো তো 3 ওয়াক্ত রইল। আল্লাহ রাসূলে ফরমায়, এই দুই কঠিন নামাজ পড়নেওয়ালি বান্দা বান্দিরে আমার আল্লাহ মেহেরবান, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গফুরুল ওয়াদুদ, আল্লাহ বাকি 3 ওয়াক্তর নামাজ পড়িবার সুযোগ আল্লাহ করিয়া দিলেইবা। সুবহানাল্লাহ হইতান। সুবহানাল্লাহি নিসফুল মিজান, মিজানের অর্ধেক আল্লাহ বরিয়া দিলে একবার সুবহানাল্লাহ পড়িলে। পড়িতান? মিজান কত বড়! আপনার বাড়ির ছাড়ার লাগাননি, বাকেটর লাগানো নাই, সিনটেক্সর লাগানো নাই, তাম আসমান আর জমিন থেকেও মিজানের পাল্লা বড়। 7 নম্বর আসমান যেটা আমরা সামনে আছে, একটা থেকে 6 বড়, ওলা 5 4 3 2 1 বড় হইয়া গিয়া শেষে 7 আসমান থেকে মিজানের পাল্লা বড়। ও পাল্লাটা একবার সুবহানাল্লাহ কইলে অর্ধেক পড়ে যায়। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যদি একবার খাও আলহামদুলিল্লাহ পড়িলাই তাইলে মিজানের পুরাটা আল্লাহ বরিয়া দিলাই। নবীজি কইতরা, বুখারী শরীফের হাদিস। যাই হোক, নমাজের মধ্যে যে সুকুন আর শান্তি আছে, এক গরিব বান্দারে জিজ্ঞেস করবা যে ফজর পড়ার বাদে, ফজরের নামাজ পড়ার বাদে কি সুকুন পাওয়া যায়? তাই ভাষা দিয়ে প্রকাশ করতে পারতা না, আর্থিকভাবে দুর্বল হইতে পারেন, তার পারিপার্শ্বিক অবস্থা দুর্বল হইতে পারে, পারিবারিক অবস্থা দুর্বল হইতে পারে, আর্থিক অবস্থা দুর্বল হইতে পারে, মগর ফজর পড়নেওয়ালা আল্লাহ খান খুশ নসিব, খুশ কিসমত বান্দায় জমিনও আর নাই। আল্লাহ আমরা সবরে ফজর পড়নেওয়ালা বানাইয়া দাও। দুস্থ হল, বুজুর্গ হল, মা বনিন তোর আজকে নামাজ নাই ডিউ টু মোবাইল, অতিরিক্ত রাত মোবাইল দেখার কারণে বাচ্চিন তোর মা বনিন তোর লেট নাইট ঘুম হয়, আর তারা আর্লি মর্নিং উঠতে পারেন না, লেট মর্নিং উঠে 10টা 11টার আগে ঘুম ছাড়ে না। দুস্থ হল, বুজুর্গ হল, এই মোবাইলের কারণে এখন অ্যালার্ম লাগানি ছাড়াও আগর মুরব্বী হল উঠি যা, অ্যালার্ম তো আইসে বহুত বাদে, অ্যালার্ম ছাড়া আপনার ইরাদা করবা যে ইনশাআল্লাহ উইদাউট এনি অ্যালার্ম আমার ফজরের অক্ত আল্লাহ তুমি চালাইয়া দিও, আল্লাহ চালাইয়া দিবা ইনশাআল্লাহ। প্রমাণ করবা, পরীক্ষা করে যাবা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তান হাবিব রে কোরআনে কারীমের অসংখ্য জায়গার মধ্যে নামাজের আলোচনা খতরা। অতি সংক্ষেপে নামাজের আলোচনা আমি করব ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইতরা সূরা আল আনকাবুত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। ও নবী, যা আপনার উপরে নাজিল হয়েছে তা তিলাওয়াত করেন আপনি, সুবহানাল্লাহ। যা অবতীর্ণ করা হয়েছে আপনার উপর আপনি তিলাওয়াত করুন। উতলু তিলাওয়াত করো, কোয়া পড়তে থাকো, কোয়া খান্তা কি মিনাল কিতাব, খান্তা কি এই কিতাব, এই কিতাব জ্ঞান উন্মুক্ত কিতাব, স্পষ্ট কিতাব, বিতর্কহীন কিতাব, ত্রুটি শূন্য, ত্রুটি মুক্ত কিতাব। সুবহানাল্লাহ। আজকে আমরা ওখান থেকে দূরই সরিয়ার গতিকে আল্লাহ আমরা সরাইয়া মাদারিস মাদ্রাসা বন্ধ নিনাওয়ান এখানে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম আর হাওয়া জান্নাত থেকে আল্লাহ লামাইয়া দিছিলা না বার খসলা? তোরা আমার জবাব দেখো না, লামাইয়া দিছিলা। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান,
তোমরা যাও, ইহবিতু মিনহা জামিআ, দুইজন নামো দুনিয়া যাও, ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমি আল্লাহর পক্ষ থেকে একটি হেদায়েত নামা যাবে, ফামান তাবিআ হুদায়া, যে এই হেদায়েত নামাটা পালন করবে, ফলো করবে, ফলোয়ার বনবে, কোনো ক্রিকেটারের নয়, কোনো ডান্সারের নয়, কোনো সিঙ্গারের ফলোয়ার নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে, কোরআনে কারীমের ফলোয়ার বনবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না তাদের আছে ভয়, না থাকবে কোনো সংশয়। সুবহানাল্লাহ। খানো বলে দুনিয়া তো টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। ফামান তাবিআ হুদায়া, জাইন ফলো করবাই। এখন বাচ্চাও মোবাইলের মধ্যে, বাচ্চিও মোবাইলের মধ্যে, সবাহি মক্তবর মধ্যে টিচারে হইতা তোরা শুনবে যদি আয়, তোরা শুনবে যদি আয়, নাবালিগ সন্তান নাকি পায়ের বাপ মায়, সন্তান যখন হেঁটে হেঁটে মক্তবেতে যায়। আমার মক্তবর উস্তাদ দারোগা মৌলানা সৈয়দুর রহমান সাহেব, এর লাগিন মাতে গো আইসে হইতাম নি, তোরা শুনবে যদি আয়, তোরা শুনবে যদি আয়, নাবালিগ সন্তান নাকি পায়ের বাপ মায়, সন্তান যখন হেঁটে হেঁটে মক্তবেতে যায়, সন্তান যখন হেঁটে হেঁটে মক্তবেতে যায়, পাড়ায় পাড়ায় 10টি নেকি পায় বাপ মায়, তোরা শুনবে যদি আয়, নাবালিগ সন্তান নেকি পায় রে বাপ মায়। বসে যখন মক্তবেতে দিনী দরস গায়, বসে যখন মক্তবেতে দিনী দরস গায়, মাতা পিতার অসীম গুনাহ মাফ হইয়া যায়, তোরা শুনবে যদি আয়। সুবহানাল্লাহ কইবেন। দুস্থ হল, বুজুর্গ হল, সবাই মক্তবর এক্সাম আর পরীক্ষা থাকলে স্কুলও ছুটি দেন না, দেননি? আর স্কুলের মধ্যে এক্সাম ইউনিট টেস্ট থাকলে মক্তব্য ছুটি দেওয়াও লাগবো। তার মানে অগ্রাধিকার গুরুত্ব আমরা বাড়াই লাইছি দুনিয়ার। কেউ না করেন না, দুনিয়ার আদার ল্যাঙ্গুয়েজও আপনি স্টাডি করতা না, বাচ্চারে পড়াইতা না, স্কোয়ার বনতো বাচ্চা, মাল্টিপারপাস বনতো মাশা আল্লাহ, কিন্তু আপনার বাচ্চারে যেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানার শিক্ষা দিতরা না আপনি, এগুর দুনিয়া সুন্দর হইতে খালি টেকা হইতো, মাল হইতো ইলা না, টেকাটা হালাল হইতো। আমিন হোক। হালাল টেকা, হালাল রিজকর সন্ধান কোরআনে কারিমে দেয়, সবাহি মক্তবে দেয়, হালাল তিলাওয়াত শিখায়, হালাল মাতখতা শিখায়, মিথ্যা খতার থেকে সরাইয়া রাখে। এই সবাই মক্তবে বাচ্চা বাচ্চিরে নমাজি বানাইয়া দে। মক্তব শিক্ষা উন্নত হরকুয়া রাঙ্গাউটি হুজুর ইন্তেকাল ওই গেলা, 98 ইংরেজির মাক 10,000 টাকা বেতনের, কত ইংরেজির ইয়াদ রাখবা, 98ও পয়লা শুরু করছেন 10,000 মাস্ট, কিন্তু 1998 থেকে 2008 6 বছর, 10 বছর, 2018 আর 22 আরো 24 বছর আগে হয়েছেন কত। এখন মাল্টিপ্লাই করিয়া সারা আটা চিনি ময়দা তেল পেট্রোল গ্যাস সারা মাল্টিপ্লাই করবা যুগ না, ফুরন দিয়া আপনারা ইজ ইকুয়াল টু, আমি দেখছি 82,000 টাকা, আপনারা দেখবা 98 ইংরেজির 10,000 আর 24 বছর বাদে এখন 82,000, কত হাজার, 80 না 80 কত, তুই 80 মাত না নি ইমামের বেতন কত বলে 82,000, কত মুমকিন আছে নি? মুমকিন নি? আমি হিসাব করে দেখাইছি এক জায়গার মধ্যে, এলাকার যে ভিক্ষিকা মাসাকিনের মধ্যে একদম সর্বনিম্ন মিসকিন যে বেটা বা বেটি, তাই ন যদি ইমামর লাগিন 5 টাকা 3 টাকা করে সরাইয়া তৈ, ফানোর দোকানদারে 10 টাকা, ভুসিমালর 20 টাকা ডেইলি, অটো যাই চালাইন 10-20 টাকা, সারাই যদি 10-20 টাকা সরাইয়া তৈন, বড় বিজনেসম্যানে 50 টাকা, বেশ না, অথবা 100 টাকা, সার্ভিসম্যানের ডেইলির হিসাবে 100 টাকা যদি তুইয়া যায়,
তাইলে প্রায় 60 থেকে 70,000 হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি মানুষ চায়, মান চাদ্দা ও চাদা, যদি চায় তাইলে ইনশাআল্লাহ আল্লাহ এমন লাইন দেখাই দেবো ইনশাআল্লাহ। তো আমরা গ্রাসরুট লেভেলে খেদমত না করলে আমরা উফরেতি ফায়দা হইতো না। দুস্থ বুজুর্গ আহবাব, আমরা সবরে আল্লাহ নামাজি বানাইয়া দেব। ও নবী, তুমি তিলাওয়াত করো, কোরআনে কারীম যেখান তোমারে দেওয়া হইছে, অবতীর্ণ হইছে, ওখান থেকে তিলাওয়াত করো। ওয়াকিমিস সালাহ, আর নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়ো না, নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠিত এক জিনিস আর পড়া এক জিনিস। প্রতিষ্ঠিত হইল জিন্দগির মধ্যে ফিট করা। যে প্রতিষ্ঠিত হয় ইন্নাস সালাতা তানহা গোটায় আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমিন হয়। নামাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এটা গুনাহ থেকে বাঁচায় না। মানুষে নামাজ পড়ে সুদ খায়, মানুষে নামাজ পড়ে সুদ দেয়, মানুষে নামাজ পড়ে IPL BPL এর মধ্যে টাকা লাগাইয়া জুয়া খেলায়। খেলায় না, খেলায় না? ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, টেনিস খেলার মধ্যে, আপনার পাবজির মধ্যে, ফ্রি ফায়ারের মধ্যে, অথবা আদার্স ভিডিও গেমসের মধ্যে, লুডুর মধ্যে, ক্যারমের মধ্যে জুয়া লাগায়, খেনে লাগায়। তার নামাজ যদিও হে পড়ে, তার নামাজে তারে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। তার মানে আকিমিস সালাহ হয় নাই, নামাজটা প্রতিষ্ঠিত হয় নাই। প্রতিষ্ঠিত হওয়ার গুণাগুণ বলে নামাজটা মানুষ দেখাইবার লাগিন, এর লাগিন তার নামাজটা প্রতিষ্ঠিত হওয়ার না। আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়িতরা মানুষের দেখাইবার লাগিন, খারা দেখাইবার লাগিন। অমুকে হইতা আমারে যে আমি নমাজি, আমার রুকু লম্বা, আমার সিজদা লম্বা, আমার তামাম কালিমাত হল সুন্দর, আমার তসবিহাত হল সুন্দর, আমার তাহমিদাত হল সুন্দর, আমার তাহলিল সুন্দর, আমার তাকবীর সুন্দর, আমার মসজিদ আওয়া এবং যাওয়া। আল্লাহ তাআলা এই সমস্ত খাম থেকে আমরা বাঁচা হোক, আল্লাহুম্মা আমিন। আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এবং তাকিদ দিতরা আল্লাহ রাব্বুল আলামিনে ওয়ালা যিকরুল্লাহি আকবার, লাম দিয়া আল্লাহ তাকিদ দিতরা, অবশ্যই বুঝাইতরা, মাস্ট বুঝাইতরা, অবশ্যই যিকর, জিকির দি মুরাদ লইতরা। 1 নম্বরে কোরআনে কারীমের তিলাওয়াত, 2 নম্বরে নামাজ। সুবহানাল্লাহ। নামাজ মুরাদ লইতরা, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হইল কি সব থেকে বড় জিকির, তিলাওয়াতে কালাম হইল সব থেকে বড় জিকির। আল্লাহর কালাম তিলাওয়াত যেটা, এটাও জিকির। খালি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নাই, ইল্লাল্লাহ জিকির নাই, এটা জুবানি জিকির, এটা জুবানি জিকির। শুকর একটা আছে জুবানি, একটা আছে জিসমানি। ওলা ইবাদাতের মধ্যে জুবানি জিসমানি কয়েক কলর আছে। জুবানি জিকির আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিসমানি শুকর ওই লোকে সিজদা, আল্লাহর শুকর আদায় করতা। জুবানি আলহামদুলিল্লাহ, ফানি খাইছেন আলহামদুলিল্লাহ, খানি খাইছেন আলহামদুলিল্লাহ, পরীক্ষাত বাচ্চা পাস করছে আলহামদুলিল্লাহ, আজকে দিনই জলসা কায়েম হইছে আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম আইছেন আলহামদুলিল্লাহ, একটা ছেলে সন্তান জন্ম হইছে আলহামদুলিল্লাহ, একটা মেয়ে সন্তান জন্ম হইছে। হাসানি জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, তুমি আমারে সন্তান দাও নাই, তবু আলহামদুলিল্লাহ। কারণ কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হর হালত আপনি কইতা আলহামদুলিল্লাহ, হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা হামদ, আমরা শুকর তুমি আল্লাহ কবুল করো। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর নামাজ হইল কি সব চাইতে বড় জিকির, কোরআনে কারীমের তিলাওয়াত হইল কি সব চাইতে বড় জিকির। এখন হকুয়া কোরআনে কারীমের তিলাওয়াত নামাজও হয়নি, নামাজও হয়ে গেল, তিলাওয়াত হয়ে গেল, শোনাও হয়ে গেল, পড়াও হয়ে গেল, আমার নামাজটা হয়ে গেল। রুকু যখন সুন্দর হবে, সিজদা যখন সুন্দর হবে,
দুই সিজদার মাঝখানের বৈঠক সুন্দর হবে। আপনি রুকু থেকে উঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা সুন্দরভাবে খাড়া হবেন, নামাজটা সুন্দর হবে, নামাজ আস্তে আস্তে প্রতিষ্ঠিত হওয়া শুরু হবে। সুবহানাল্লাহ। তার মানে মজা আসবে, নামাজের মধ্যে লজ্জত আসবে, ইন্টারেস্ট আসবে, আরও পড়ার ইচ্ছা করবে। যখন মানুষ তাহাজ্জুদের নামাজ খাড়া হয় তখন বোঝা যায় উনি 5 ওয়াক্তের নামাজ ছাড়েন না। আলহামদুলিল্লাহ। যখন মানুষ এক্সট্রা নামাজের দিকে দাবিত হয়, আওয়াবিনের দিকে দাবিত হয়, সলাতুল হাজতের দিকে দাবিত হয়, তাহিয়াতুল ওযু শুরু করে দেয় নামাজ, তখন ভাবতে হবে আলহামদুলিল্লাহ ওই বান্দা বা বান্দি 5 ওয়াক্তের নামাজ মুকম্মল উনি পড়ে নেন। সুবহানাল্লাহ। দুস্থকল বুজুর্গ হল, আল্লাহ তাআলা আমরা রে 5 ওয়াক্তের নামাজ পড়িবার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফরমাইতরা সূরা বাকারাত ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যদিও যাকাতের মাত বাদে হইয়া, যাকাতের মাত কোনো আইছে হায়াতের মাঝে, তবে নামাজ প্রতিষ্ঠা করবার লাগি ফিরিয়া কইতরা আল্লাহ ওয়া আকিমুস সালাহ। আমার আল্লাহ কইতরা এই কোরআনে কান আল মুতাশাবিহা আর আল মাসানি একটা কথা বারবার বারবার ঘুরি ঘুরি আয়, তার মানে গুরুত্ব বাড়াইবার লাগি। সুবহানাল্লাহ। তোমরা সাদৃশ্যপূর্ণ আয়াত, সামঞ্জস্যপূর্ণ আয়াত বারবার বারবার দেখবা, মনে করিও তোমরা গুরুত্ব বাড়াইবার লাগিন আমি আল্লাহ হইয়ার। সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যাকাতের মাত বাদ দিলে ইয়ার ওয়া আকিমুস সালাহ, নামাজ আল্লাহ কায়েম করার কথা কইতরা কিলা। আমরা এনে বেটি মানুষ বুয়াত না বেটা মানুষ। ও আল্লাহ আমরা কইতরা ওয়ারকাউ আর রুকু করো খাল লগে মা'আর রাকিঈন, রুকু করনে ওয়ালা অখলর লগে তোমরা রুকু করো। হোক আপনি কিতাব বুঝছেন, বুঝা বুঝির মাত না বুঝলে ফটাফট কইতা, শর্মর কথা নাই। রুকু করনে ওয়ালার লগে আপনারা রুকু করো, তার মানে জমাতে নামাজ পড়িতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা জমাতে নামাজ পড়িবার তৌফিক, মওত পর্যন্ত আমরা জমাতে নামাজ আদায়। আস-সালাতু নূরুন, আল্লাহর নবী ফরমাইতরা সালাহ নামাজটা হইল নূর, নামাজটা হইল। ইয়া রাসূলুল্লাহ এই নূরটা বুঝলাম না। বলে আল্লাহ তাআলা তোমার দুনিয়ার ভিতর বাহির চমকাবেন, কিয়ামতের দিনও চমকিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিসের দ্বারা? নামাজের দ্বারা। কোন সময়? যখন নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, যখন আপনি ডায়াবেটিসে কাতর, প্যারালাইসিস হয়ে গেছে, শরীরে কোনো কাজ করতেছে না, আপনার বেইনগুলা অচল, শরীর একদম অচল, আপনার জিহ্বাও আস্তে আস্তে সচলতা হারাচ্ছে, জিহ্বাটাও নড়ে না, শুধুমাত্র ঠোঁট নড়ে, তখনও বান্দা ও জ্ঞান হিসাবে ওজুর পানি খুঁজিন না খুঁজছে। আমার একটুরা পানি দেও না, আমি ওজু করতাম, ইলা মানুষ পাইছিল। আল্লাহর রাসূলের আখেরি লফজ আসলো আসসালাম, আর আমরা কইতরা আমিনু কামা আমানান নাস। তুমি তো ইমান ওলা নজলা, মানুষ হলে ইমান আসলা, মানুষ হল খারাপ। আল্লাহ তাআলা ডাইরেক্ট তামাম মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম ইনো আসেন, উলামায়ে কেরামে বয়ান করিয়া গেছেন আমিনু ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ইমান তুমি তাই আনরে, মানুষে যারা ইমান আনছে, মানুষে কিলা ইমান আনছে, সে মানুষ সারা মুফাসসিরিন একমত এরা হইলা সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। এরা কারা? সাহাবায়ে কেরামের মতো ইমান আনো বলে আল্লাহ, তারার ইমানের মতো আমরা ইমান আনতে পারতাম না বলে কোশিশ করো। সুবহানাল্লাহ। কিতা করতাম? তুমি তেন কোশিশ লাগাও, চেষ্টা করো, যা হইব তা তোমার লাগিন আমি আল্লাহ কাফি বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। সংক্ষেপ হইলাম, সংক্ষেপ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমি সময় পাইছি কম, সংক্ষেপে টুকিয়ে আনছি, কম সময় শেষ হইব। চিত্রাইল আলোচনা আমি করার যাইতাম না, আর ব্যাপক আলোচনা আমার জানাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা সালাতুল জামাআহ তাফদুলু সালাতুল ফাযযা ব27 দারাজা। সুবহানাল্লাহ। একলা নমাজ পড়ার তাকিয়া জমাতে নমাজ পড়া খেও কইতরা 25 গুণ, এই হাদিসও আইছে 27 গুণ। কয় গুণ?
27 গুণ বেশি সওয়াব। এর বাদে হইতে এটা নিম্নতম মিনিমাম। সুবহানাল্লাহ, এটা হইল একদম মিনিমাম। আপনার ও জায়গার মধ্যে মহব্বত যত পার্সেন্টেজ বাড়িব, আমার আল্লাহ এটার পার্সেন্টেজ অটোমেটিক বাড়াইতে থাকবা। সুবহানাল্লাহ। নিম্নতম কত? এর লাগিন মুফতি মুশতাক সাহেব বড় শানদার ব্যাখ্যা করেন। ইমাম সাহেবে মনে করো 27 ফাইলা, বুঝা গেছে নি ভাই? ইমাম সাহেবে ফাইলা 27। জেনারেল কমন সেন্সে আমরা ছোটোর থেকে শুনিয়া ইয়ার তান খরে যাইন, এর বাদে সব পাইবা। ঠিক আছে নানি ভাই? আমি নিম্নর মাত মাতিয়ার, এরপরে ডাইনে যাইন, এরপরে বাউয়ে যাইন, ওলা ধারাবাহিক নেন। মুশতাক সাহেবে ফরমাইত রাজ্য হয়, এটাও ঠিক আছে আর এটাও ঠিক আছে। যখন নামাজ শুরু হয়, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনার কলবর মাপ কাটি দেখইন, আল্লাহ ডাইরেক্ট ফারইন, সাক্ষী বানাইতা করিয়া ফেরেশতা দেন। সুবহানাল্লাহ। খানো পাইলাম, তোরা সময় লাগবে মাইতাম নি, তোরা দেরি হইব আর কি। আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হলর বয়ান দেন, ফেরেশতা হলর বিস্তারিত কসম খাইন আল্লাহ তাআলা। ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফাল মুদাব্বিরাতি আমরা। এই ফাল মুদাব্বিরাতি আমরার ব্যাখ্যার মধ্যে হইতরা 1000 ফেরেশতা 2-3 জন নাই, 1000 ফেরেশতা আমরার লগে বিভিন্ন জিম্মাদারিত ব্যস্ত আছেন জন্মত থেকে লাগাইয়া। জুড়ে হন সুবহানাল্লাহ। কিন্তু গুরুত্বপূর্ণ কথা, 2 জন ফেরেশতা আইদিহিম, একজন খালফিহিম, একজন সামনে একজন পিছনে। ডাইনর ফেরেশতা বাবর ফেরেশতা বাদে আরো 2 জন সবার লগে আছে, সামনে একজন হরে একজন। যদি কোনো প্রবলেম আয়, এরা প্রবলেমটা সরায়। কিতা খতরা আপনারা সুবহানাল্লাহ। সামনে কোনো মুসিবত যদি আয়, এই ফেরেশতায় সরাইন। যদি আমাল সুন্দর হয়, জলদি সরে। সুবহানাল্লাহ। অ্যাক্সিডেন্ট আইছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম যদি পড়নে ওয়ালা ওই না আপনি, তাইলে অন্তর ইয়াসিনের নূর আছে। সুবহানাল্লাহ। তার মানে যদি কোনো মানুষে মুরুগ জবেহ করে, হাঁস জবেহ করে, কোনো মুমিনে খেয়াল করবা আমারটা ইগু মাসলা আমি দিয়ার যে আপনারা আজ থেকে চালু করতে ইকান না, তোরা শুনবানি মারটা এখানে খেয়াল দিয়ে শুনবা। আপনারা জবেহ করার সময় যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার ফাউরি লাইন খেয়াল করবা, আপনি এক মুমিন ওয়ার কারণে আপনার এটা জবেহে পরিণত করাই লইবা আল্লাহ। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি ভাই? এখানে ও নবিত্রে ঈমান, আপনার নিয়ত পরিষ্কার, বলে আমি আল্লাহ জবে করতাম, কিন্তু আমার আল্লাহ যেন আকবার, এখান আমি স্বীকার করি, এখানে আমার অন্তর আছে, বুঝা যায়নি। ফেরেশতা সামনে একজন পিছনে, তারার খাম কিতাব বেলে বিভিন্ন মাসাইব হল সামনে আয়, পিছন থেকে আয়, তারা এটারে আড়াল দেন। বিজ্ঞার মধ্যে লেখরা এই বান্দা বা এই বান্দি, এই যুবক বা যুবতী যদি কোনো গুনাহ করে, গুনাহ যখন তারা করে, এই ফেরেশতারা সামনে দেন না, পিছন দিক দিলেন। নাউজুবিল্লাহ। খরর মাসি কার কথা, পিছন দিক দিলেন। যখন বান্দা বান্দি যুবক যুবতী গুনার কর্ম ছাড়িয়া আবার ইস্তেগফার করিয়া আবার সরল পথে আইন, তখন এই সমস্ত ফেরেশতা আবার সামনে দিয়া চাইন। সুবহানাল্লাহ। ফাল মুদাব্বিরাতি আমরা, ইনো আল্লাহ ঘোষণা কতরা, যারা একটা কিছু মানুষের জান কবজ করতে, রূহরে নিতে সময় আরামে বার করা হয়, কষ্ট দেওয়া হয় না। আর কিছু মইয়িতারে নার বেইন রগ সমূহ সিরিয়া, হাদিস শরীফের মধ্যে আর ইমামে আউজাবি ফরমাইতরা একবার বার করিয়া হুন্দ্রানি রূহ বার করিয়া হারাইয়া, বার করিয়া হারাইয়া, 3 নম্বর বার করিয়া হারাইয়া, 4 নম্বর বার টান মারি বার করেন। নাউজুবিল্লাহ। ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা। এক গ্রুপ ফেরেশতা উপরের দিকে তারা উঠতে আসে, তারা নিচের থেকে উপরে যায়। এক গ্রুপ জমিন থেকে আসমান নুকা গমন, আর আরেক গ্রুপ ফাসসাবিকাতি সাবকা, আর আরেক গ্রুপ আসমান থেকে নিচে দিয়ে আইন। সুবহানাল্লাহ।
আর ফাল মুদাব্বিরাতি আমরা, এছাড়াও বাকি যারা ফরিস্তা ও মাতো হামাই গেছে 2 ফরিস্তা, আর 1000 ফরিস্তা জন্মত থেকে লাগাইয়া মার পেট থেকে বারণির থেকে লাগাইয়া মওত পর্যন্ত এরার জিম্মাদারিতে আমরা চলি। জুড়ে হন সুবহানাল্লাহ। খেয়াল খতরানি ভাই। এখন যাই হোক, এই সমস্ত ফরিস্তা আমরা লগে আছেন। আর আমরা নমাজ যখন আদায় করি ফজর এবং আসর, কোন 2 নমাজ? এই 2 ওয়াক্ত ফরিস্তা হলোর আদান প্রদান হয়। দিনের এরা যায়, রাতের এরা আয়। আল্লাহ জিজ্ঞেস করেন, ও আমার ফরিস্তারা কোন অবস্থায় আমার বান্দা বান্দিরে রাখি আইস? যদি আমরা নামাজ পড়ি তারা হইন হুম ইউসাল্লুন, বলে তারা নামাজ পড়া অবস্থায় আছে। আর যদি আমরা ঘুমো থাকি, কর্মব্যস্ততার মধ্যে থাকি, তাইলে কইবা হুম গাফিলুন, তারা গাফলতের মধ্যে আসেন। নাউযুবিল্লাহ। এখন আমরা যাই আরো তোরা আগে। আল্লাহ তাআলা ফরমাইতরা সূরা বনী ইসরাঈল, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আমিন হইন। আপনারা সিন্নি এমনে বানাইন, আমি না করিয়েন না, সিন্নি বানাইবা না। সিন্নির ইন্তজাম করেন। ফজরের নামাজের সময় চা বানাই, বন রুটি আনেন, বিস্কুট আনেন, ইন্তজাম করেন, নিয়ত করেন আল্লাহ। বিভিন্ন দেশের মধ্যে সাইকেল এবং বাইক বাচ্চাইন ধরে দিয়া পুরস্কৃত কতরা সোশ্যাল মিডিয়া দেখো না, ইটা শেয়ার করতে না, শেয়ার করবে আলী আহমদ সাবর কোনটা একটু পাও যদি এই দেখুন। না না, এটা করিও না। কোনো মানুষ নিয়ে ব্যঙ্গ করিও না। কোনো একটা কথা, কোনো একটা মাছ যদি মানুষের স্লিপ হয়, তুমি লুকাইও, তাইলে সাত্তার আল্লাহ কিয়ামতের দিন তোমার গুনারে লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। কোনো মানুষ গুনাহ থেকে বাঁচাইল না, কোনো মানুষ নিষ্কলঙ্ক ফরিস্তা হইয়া কোনো মানুষ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে তারে সামান্য গুনাহ করাইয়া মানুষ প্রমাণ দেন। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচাকে হোক। আমিন। আমরা যদি কোনো গুনার হাম শেয়ার করি, কোনো গুনার কর্ম, কোনো ভিডিও, কোনো অডিও, কোনো ইমেজ, কোনো প্রোফাইল পিকচার, কোনো পোস্ট আমরা শেয়ার করি, যতবার আমরা শেয়ার করলাম, আমার একটা শেয়ারের বাদে হাজার হাজার শেয়ার হবে। ওই শেয়ারগুলি কিন্তু আমার কবরে যাবে। তুমি শেয়ার যদি করতে না, তাহলে এত মানুষ শেয়ার করতো না। তোমার শেয়ারের পরে যত শেয়ার হবে, তাম শেয়ারের একটা বাট তুমিও পাবে। একটা বাট আপনার কাছে আসিব। নাউযুবিল্লাহ। একটা গুনার পিকচার ফাইলাই, স্ক্রিনশট লইয়া তুমি স্ট্যাটাস লাগাইলাই, এই দেখেন আমাদের অবস্থা, এই দেখেন হাইলাকান্দির অবস্থা, আমাদের হাইলাকান্দিতে, আমাদের আলগাপুরে, শিলচরে হইনেন। এই গুনার পিকচারটা আরো স্ক্রিনশট লইতরা না, মানুষে আপনার স্ট্যাটাস থাকিয়া মানুষে দেখতরা, আবার লাগাইতরা, আপনি বিনা পুঞ্জিয়ে গুনাহ খতরা। কিতা খতরা? নাউযুবিল্লাহ। বিনা পুঞ্জির গুনাহ। শান্তিপুর হাসার টাইটেল ফরাইতা হযরত মাওলানা ফয়জুল জালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহির প্রথম স্তরের মজাজ। আল্লাহর বান্দায় কইসলা বেমজার গুনাহ কিছু আছে, বেমজার গুনাহ। কিতা গুনাহ? বেমজার গুনাহ। আল্লাহর বান্দায় কইয়া গেছলা মাঠটা, এখন এক্সাম্পল ফাইয়ার কইতরা কইসলা তখন গুরিয়াটা বেমজার গুনাহ, কোনো মজা নাই। নাউযুবিল্লাহ। তখন গুরিয়াটা বেমজার গুনাহ, দাড়ি কাটা বেমজার গুনাহ। দাড়ি রাখলে যেন তুমি একটা মজা তোমার যাইব গইলা কিচ্ছু নাই, আর দাড়ি থাকলে না তোমার যে মজা লাগবো ইলা কোনটা নাই। দাড়ি কাটা বেমজার গুনাহ, আর তখন গুড়া বেমজার গুনাহ। এখন আমি কইয়ার শেয়ার করার মধ্যে কোনো মজা নাই, স্ক্রিনশট লওয়ার মধ্যে কোনো মজা নাই। আপনি গুনার স্টোর রুমের ভিতরে ঢুকে গেলা, কোনো গুনাহ আপনি খতরা না, কিন্তু অটোমেটিক বাড়ে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমরা এই সমস্ত জিনিস শেয়ার থেকে আমরা বাঁচাও। নামাজ প্রতিষ্ঠা করব, ওই নামাজে ইনশাআল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের প্রতি মায়া বাড়ান। আল্লাহ দুনিয়ার মধ্যে গুনার প্রবণতা কমাইয়া দিলেই বা ইনশাআল্লাহ। খুব ইনশাআল্লাহ। আমার আল্লাহ ফরমাইতরা দেখো ফজরের মাতো আসলাম, যেভাবে যাইবা আল্লাহর মাত আছে। সুবহানাল্লাহ। এর লাগেন আল্লাহর কালাম সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭৮। আকিমিস সালাহ, আবার কইতরা আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কোন বিষয় চলে? খুব কাছে বিষয় কিতা চলে? আসাওনি না জাকাতও কমাইছি?
আবু নমাজ আকিমিস সালাত, নমাজ প্রতিষ্ঠা করো। কোন সময় আল্লাহ একদল মানুষ বারইছেন খেয়াল করবা, এরা নদওয়া আহলে সুন্নাত জমিয়ত এরা নাই, আমরা তো এখানে আছি আলহামদুলিল্লাহ। এটা সামান্য দুই একটা মাত্র, সামান্যতম আমরা এখানে বেকার তর্ক করি, কিন্তু আলহামদুলিল্লাহ বরাবর মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত, জামাতে ইসলামী, জমিয়ত উলামায়ে হিন্দ, নদওয়াতুত তামির ইমারতে শরঈয়া আর নিজামুল মুসলিমিন, এই সংগঠনগুলায় যে খিদমত আঞ্জাম দের, আহাদিস কোরআনে কারীমের আলোচনা, এটা সারা মাসলার ক্ষেত্রে আমরা এক হোক। আল্লাহু আকবার। ঠিক আছে, এর লাগি আমি কই আমরা ওটা কিছু ফিতনা বাদ দিলাই, কারণ হইল গিয়া বড় ফিতনা আমরা রে আহলে সুন্নাত রে, নদওয়া রে, জমিয়ত রে ধরে রাইয়া, এগুলো আমরা চিনি না। নাউজুবিল্লাহ, বড় হামাই গেছে বহুত জায়গাত আছে। এর লাগি আমি কই নদওয়া জামিয়াত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন, নদওয়া জামিয়াত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন, সবাই মিলে আমরা হলাম আল্লাহর যাকিরিন। আল্লাহু আকবার। নদওয়া জামিয়াত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন, সবাই মিলে আমরা হলাম আল্লাহর শাকিরিন। সুবহানাল্লাহ। এখন আমরা দল ভাগ হওয়ার সময় নাই, দলবদ্ধ হইবার সময়, একত্রীকরণের সময়, নারা লাগাইবার সময়, বন্ধ বারইয়ানি না না, মাইকো বারইয়ানি না না, ঘরে ঘরে নারা, পরিবারের মধ্যে নারা, আখলাকর লাগিন নারা। আমরার যদি আমরা ঠিক করি না, তাইলে মাদ্রাসা ধ্বংস বন্ধই তো নাই। মাদ্রাসা ধ্বংসের কারণ সরকারে নাই, মাদ্রাসা ধ্বংসের কারণ আমরাই আমরার মাদ্রাসা ধ্বংস করি, আর আমরা ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করি, আর ভবিষ্যতে ইমাম অখলর দরওয়াজা বন্ধ করি, আর মুহাদ্দিসিন অখলর দরওয়াজা বন্ধ করি, আর হুফাজ অখলর দরওয়াজা বন্ধ করি, আর সারা দিনই কর্মকাণ্ড আমরা বন্ধ করি। আর এখানে যখন এলাকার মধ্যে গুনাহ বেশি চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আযাব নামিয়া আয়। আর বাদে আলোচনা, আর যাকাতের আলোচনা, সুদর আলোচনা, আল্লাহ কইবা যদি আল্লাহ তৌফিক দেন আপনারা একজন উঠে গেলে মাত শেষ। কারণ বুড়া লাগাইয়া ওয়াজ করা ঠিক না, এটা নফল ইবাদত। এটা কিতা ভাই? নফল ইবাদত, বুড়া লাগাইয়া না। ফরজ সুন্নতে মুআক্কাদা আর ওয়াজিবাত আমল যেটা আছে, বুড়া লাগলেও করা লাগবো। তোরা ফানি দিবা আমারে, যুবক ভাই একজনে দেখো, মুরব্বীরে কষ্ট দিবা না। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। গ্লাস আছে নি? গ্লাস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো খোয়াত আসলাম এক গুরু বারইছই যে কোরআনে কারীম কোন জায়গাত 5 ওয়াক্তর নামাজের কথা খোয়া আছে। খেয়াল করতেন বলে না, নামাজের আলোচনা তো আলহামদুলিল্লাহ হাদিস দিয়ে আমরা পাই। কিতা দিয়ে পাই? 5 ওয়াক্তর মাত ডাইরেক্ট কোরআনে কারীম নাই বলে ইঙ্গিত আকারে আসেনি, বলে জিও ইঙ্গিত আকারে আছে। আলহামদুলিল্লাহ। তারাবিহর নামাজ 20 রেখাত কি 8 রেখাত জমিয়তে আনছেন, মাতই না এখানে আহলে সুন্নতে আনছেন, নদওয়ায় আনছেন। ইলা বড় কোনো কাম করছি নি আমরা। 8 রেখা তো আনি, আরো কোনটা শুনছি নি জানি না। 4 বছর আগে আইসে জাউল ভাই, 4 রেখা তো আইসলো একবার, 6 রেখা। আর গত বছরের আগের বছর সেপ্টেম্বর আমি শুনছি কোনো এক জায়গা নাই বিলে। লাগতো না সাজি, কয় লাগতো না, ইতার লাগতো নাই। নাউজুবিল্লাহ। তারাবিহর নামাজ 20 রেখাত থেকে কমাইয়া 8 রেখাত, লিফলেট কাগজ আকারে বিলি করা হয়েছে। মানুষ মসজিদ থেকে বের হয়ে কাগজ পাবে। বরাক ভ্যালির মধ্যে নাম উল্লেখ করব না, এক জায়গায় আমি খবর পেয়েছি কাগজ বিলি করা হয়েছে, লেখা এখন থেকে আপনারা 8 রেখাত পড়বেন, এখন থেকে আপনারা 8 রেখাত। 8ও আইলে 4ও আইতে সময় লাগবে, আর 4ও আইলে নাই হইতে সময় লাগবে না, হয়েছে নাই হয়ে গেছে। ও দেখো আমার আল্লাহ 5 ওয়াক্তর নামাজের এত সুন্দর নির্দেশ দিতরা। যদি আপনি বুঝনেওয়ালা হন, শিক্ষিত অশিক্ষিত কোনো ম্যাটার না, আল্লাহর কালামটা একটু খেয়াল করলেই বোঝা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইত রাকিমিস সালাত
লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। সুবহানাল্লাহ। আকিমিস সালাহ, এই জায়গার মধ্যে বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াত আল্লাহ ইনো হইতরা প্রতিষ্ঠা করো নামাজ কোন সময় লিদুলুকিশ শামস, যখন সূর্য হেলি যায়। সুবহানাল্লাহ হোক না, শুরু হান থেকে জোর থাকি নেন। যখন সূর্য, দুলুক শব্দের অর্থ লেখত্রা ঠিক মধ্যভাগ, আর তর্জমা আন্তরা লিদুলুকিশ শামসি, যখন সূর্য মধ্যভাগ থেকে ডলা শুরু হয়, একটু হেলান দিলায় সুবহানাল্লাহ শুরু হয়ে যায় ইলা গাসাকিল লাইল, রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ তোমরা আদায় করো। আকিমিস সালাহ প্রতিষ্ঠা করো লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, রাত্রি আন্ধার হওয়া পর্যন্ত তুমি যে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, মুফাসসিরিনে কেরাম হলে এত সুন্দর করে ব্যাখ্যা করেন এই দুলুকিশ শামসিরে আর গাসাকিল লাইলের মাঝখানো, এটারে তারা ৪ ভাগে ভাগ করেন। হয় ভাগে ৪ ভাগে ভাগ করেন। যদি ৪ ভাগে ভাগ করা যায় তাইলে বাদর অংশটা মিলি যায়। বাদর অংশ এখন হইতাম না, মজা যাইব গিয়া। ঠিক আছে তো ইনশাআল্লাহ। লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, ৪ ভাগে ভাগ করা যায়। রাত্রি ডুকিয়া গাসাকুন শব্দ ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব, পাইছেন তো? জানার মাঝে আয়াতে কইয়ার মানে গাসাক শব্দ গাইন সিন কাফালা আমরা জানার মাঝে একটা আছে ওয়ামিং শাররি হকা, তোরা আপনারা মাতিলে ইনশাআল্লাহ ভালো হবে। ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আল্লাহ আমরারে তুমি রাতকুর অনিষ্টত থাকি বাঁচাও, যখন রাত উদিত হয়, রাতকুর আগমন ঘটে। রাত যখন আয় হঞ্চাই অনিষ্ট দিনও বেশি হয়নি না রাত বেশি হয়? চুরি রাত বেশি না দিনও বেশি? রাত বেশি। যত বড় বড় গুনাহ আছে ইটা রাত্রে সংগঠিত বেশি হয়। মাছ চুরি করেন রাত না দিনও? কোনো যারা গ্যাপ আছে তোর সামনে আকুয়া। আমি আগে কইছি সূরা মুজাদালাত আল্লাহ কইতা তাফাসসাহু ফিল মাজালিস, জলসার সৌন্দর্য হইলে জমিয়া বুয়া। তোরা জমিয়া বুক করে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই সময়টারে ৪ ভাগে ভাগ করা হয়, মানে দুপেহের থেকে লাগাইয়া মাগরিব পর্যন্ত 2 ভাগ। সুবহানাল্লাহ। আর মাগরিব থেকে আন্দার হওয়া শুরু হয়, এই আন্দার থেকে 2 ভাগ হইল কয়ক্ত? হাতই না কেন? ৪ ভাগে ভাগ। ৪ ভাগে ভাগের মধ্যে নামাজ পড়ে 4 ওয়াক্ত, রইল কয়ক্ত? ফজর রইল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন কুরআনাল ফাজর। সুবহানাল্লাহ হই জানেন? আর ওয়া কুরআন আল ফাজর, আর ফজরের সময় তুমি তিলাওয়াত করো। 2টা তরজমা, একটা হইল নামাজ পড়াইবার সময় তিলাওয়াত হইতো, আর ফজরের আগে অথবা ফজরের সময় বা পরে তুমিও তিলাওয়াত করো। কোরআনে কারীম তিলাওয়াত তুমি করো। আমিন কই না? আমিন আমিন। তিলাওয়াত করো। খেনে করতায় এই সময় এর লাগিন দেখবা ও যে আজকে জুমার দিন অনেক মসজিদের মধ্যে সুন্নতি কিরাত হইছে। আজকের ফজর হইছে না? আলিফ লাম মিম সিজদা আর দহর দিন নামাজ পড়াইছেন বহুত জায়গা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, খঞ্চান বাকি দিন লম্বা সূরা হয় না আজকের দিন লম্বা সূরা হইছে? খেনে অত লম্বা, খেনে বাকা লম্বা নেন। একবারে দেরি করে আইলেও দেখা যায় পাওয়া যায় না। একবার তুমি সিজদা দিলাই, এর বাদে আরো বাক্যা সময়, এর বাদে এক রেখাত শেষ। খেনে আমার আল্লাহ কইতরা ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই ফজরের সময় যখন তিলাওয়াত হয়, এই তিলাওয়াতের সাক্ষী অকল উপস্থিত থাকেন ফেরেশতা হন। সুবহানাল্লাহ, ফেরেশতা হন। তার মানে কোরআনে কারীমের তিলাওয়াত যখন হয়, এটার খবর ফেরেশতা হলে আল্লাহরে গিয়া হইন, এবং আল্লাহর বাসায় এটা ফজরের সময় সংগঠিত হয়। এর লাগিন ফজরের নামাজও বাতাসের মধ্যে বরকত বেশি। সুবহানাল্লাহ। ফজরের শুধু নামাজ নাই,
তামাম পরিবেশ রে আল্লাহ ফজরময় সুন্দর করিয়া দিলাইন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ ডাইরেক্ট কোন দুই ওয়াক্তের নামাজের কসম দি সূরা আছে, একটা আছে ওয়াল আসর আর একটা আছে ওয়াল ফাজর। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আগে কইছিলাম হাদিসের মধ্যে মান সাল্লাল বারদাইন, যাইন দুই ওয়াক্তের নামাজ পড়িলেইবা ঠান্ডার নামাজ তাইন জান্নাতি বনি যাইবা। কোন দুই নামাজ? আরেক লাইনে বুঝাইয়া দিলাই আল্লাহ কোরআনে কারীম যে দুই ওয়াক্তের নামাজ দি সূরা দিছেন, একটা ওয়াল আসর, একটা হইল ওয়াল ফাজর। সুবহানাল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। যাই হোক, কোন আল্লাহ ফরমাইতরা মাশহুদা, ইনো সাক্ষী দেনেওয়ালা কিছু থাকবা, এরা খারা ফরিস্তা হল। আল্লাহ ফরিস্তা হলরে আপনারা এলা করবা না। ফরিস্তা হলর গুরুত্ব আল্লাহর কাছে অপরিসীম। কেমন বড় বড় ফরিস্তা হল এরা, কেমন বড় বড় আন্দাজ আসিনি আমরা, দেখছিনি আমরা না। অন্য একটা সোয়াল আইছে আগে যেন পড়েছিলাম গন না জিয়াতে গারকা, আল্লাহ ই ফরিস্তা হলর কসম খেনে খাইলাম। তাই যত কসম খাইন কোরআনে কারীম ওইটা সব দৃশ্যমান। খরর ভাই, ও যুবক ভাই, তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা এরকম মুখস্থ নাই মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ লাগে বইতে। আচ্ছা আমি কইয়া দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এই দুলুকি শামস থেকে লাগাইয়া গাসাকাল লাইল তোমাদান ওই যায়, জোহর আসর মাগরিব ইশা ওই যায়, তাইলে আমি আল্লাহ হইয়ার ওয়া কুরআন আল ফাজর, যদি ফজর ওই যায় আমি আল্লাহ তোমাদান আরেকটা বিশেষ অফার দিয়ার ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ইনো আরেক তরজমা আন্তরা যারা পাঁচ ওয়াক্তের নামাজ কন্টিনিউ পড়ে, ফরিদুদ্দিন আল মুবারক দামাত বরকাতুহুম আলিয়া কইতা, যারা পাঁচ ওয়াক্তের নামাজ কন্টিনিউশন থাকে, কন্টিনিউ হয়ে যায়, পুরুষ বা মহিলা, যুবক বা যুবতী, আল্লাহ ওদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়ে দেন। আর নবীজি বলছেন, নবীজিকে আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ, ঘুমানোর জন্য তোমাকে পাঠানো হয় নাই, উঠো রাত্রি শেষাংশে তুমি আল্লাহকে স্মরণ করো, কারণ তোমার আগে যারা আম্বিয়া চলে গিয়েছেন ওরাও আমাকে রাত্রে ডাকতো। কোন সময়? রাইট ডাকিত। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ আমরাও নফল নামাজ হিসাবে তাহাজ্জুদ পড়িবার তৌফিক আল্লাহুম্মা আমিন। বুঝতে হল, বুজুর্গ হল, আলোচনা তো আল্লাহ তাআলা 82, 83 অথবা 84 জায়গাত নমাজের আলোচনা করছে। সারা তো আমি হইতাম পারতাম না, আমার যোগ্যতাও নাই আর সময়ও এখন নাই। আল্লাহ তাআলা আমরা সবরে নমাজ আদায় করবার তৌফিক দেখো। আল্লাহ যখন চাইন মানুষরে প্রতিষ্ঠিত হর্তা, ও মাত না মাতিলে আমি শান্তি পাইতাম না আর কি। সূরা আল হজ, কোন সূরা? সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ ফরমাইতরা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ তো পড়ি লইলা, পাঁচ ওয়াক্তের নামাজ পড়লা, খালি পড়লা নাই, তাহাজ্জুদ পড়লা, খালি পড়লা নাই, প্রতিষ্ঠিত হইলা, নামাজি হিসাবে এস্টাবলিশমেন্ট আইলো, আপনি 100% গ্যারান্টেড নামাজি। সুবহানাল্লাহ। ও আল্লাহ কইতরা তার দ্বারা বড় ফায়দা হয়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত। যখন মানুষ এস্টাবলিশড হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজের মধ্যে, তার দুইটা গুণ দেখতে পাইবা। একটা হইল আকামুস সালাহ, এরা নামাজ কায়েম করে, প্রতিষ্ঠিত করে। এই কারণ মিনিং মানা লেখরা খালি হে না, তার উসিলায় আরো বহুত মানুষের নামাজ প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ওয়া আতুজ যাকাত, আর যাকাত আদায় করে এবং করায়, তরগিব দে অন্যরে যাকাত দিবার লাগিন অনুপ্রেরণা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরারে এই দলভুক্ত করে রাখো, আমিন। ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আর এমন সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা দিয়া দেন যে একটা মানুষে সৎ কর্ম করলে সৎ রাস্তা হেও দেখে অন্যরে দেখাইতে পারে, আদেশ করতে পারে সৎ কর্মের আদেশ, অসৎ কর্ম তাকি নিষেধ হেও তাকে বাঁচিয়া অন্যরে নিষেধ করবার তৌফিক আল্লাহ দিলেন। হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা সবরে নামাজি বানাইয়া দেব, হোক আল্লাহুম্মা আমিন। তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুস্থকল বুজুর্গ হল 2 নম্বরে যাকাত। কিদা ভাই, সমাজের অনেক মানুষ যাকাত আদায় করে না। যাকাত দিলে মালের মধ্যে আল্লাহ বরকত দেয়। যাকাত দিলে বড় বড় রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচায়। যাকাত দিলে গরিবীর মাত্রা কমিয়ায়, আর উপযুক্ত মাধ্যম ব্যবহার করলে একদম পুরা মাত্রায় আল্লাহ এলাকারে দারিদ্র মুক্ত করিলেন। সুবহানাল্লাহ। যাকাত প্রপার ইউটিলাইজেশনের দরকার, আর যাকাত সম্পর্কে মানুষের অবগতি জানানি দরকার। মানুষের জানা নাই, অনেক মানুষ ইলা আছে যাকাত দেওয়া লাগে এখানে জানে না, এলা মানুষ আসেন না। তার লগে মশওয়ারা করলে, বাইতুল মাল সম্পর্কে আলোচনা করলে, ও ডিসকাস করলে ও তার দিল খুলে, ঠিক না? দুস্থকল বুজুর্গ হল লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা আপনার সার্টিফিকেট দিতরা ও সময় তো আপনি পারফেক্ট মানুষ হইলা যখন আপনি আপনার সব থেকে মায়ার জিনিসটা স্যাক্রিফাইস করিয়া দান করতে পারলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তার মধ্যে সব থেকে মায়ার জিনিস আমরার মা বনিন্তর কাছে সোনা গয়না রূপা ইত্যাদি, খানর ফুল নাখর ফুল, হাতর বালা চুড়ি, গলার হার সব থেকে মায়ার নেন। তোরা মাথুন না এখানে সব থেকে বেশি মায়ার, কিন্তু তারা এটাই তোর যাকাত দিতে বড় অনীহা করে। যাকাতের হিসাব আমরা খুব ভালো জানি। একদম সংক্ষেপে মাত একটা মাতিয়ার যাকাত দেওয়া শুরু করলে আপনার বাউস আছেনি? বাউস জি, হ্যাঁ, বাউসর ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, যদি তুমি দেন খেতর কাম করো, সংক্ষেপে হইলি আর কইনো আনবার কথা নাই, বাদে আহিত, যদি আসমানের মেঘর সাহায্য করো তাইলে তুমি তাই এক লাইনে দিতাই হইয়ার বাদে, আর যদি সিঞ্চন করিয়া হিসিয়া তোমরা খেত করো তাইলে তাম সবজি ইনো আর লাখ 2,500 মাত নাই কেল করবা। যদি খেও দে না, যদি খেও দে না তাইলে অসুবিধা নাই, কিন্তু পাক্কা ইমানওয়ালা যারা পরহেজগার, হুদাল্লিল মুত্তাকিন, ইকান হেদায়ত নামা পরহেজগার হল লাগিন। পরহেজগার এরা যারা সামান্যতম, যারা গুনাহ করতে চায় না, ভুল করতে চায় না, মুবাহ কাম যেটা একটার থেকে বাঁচিয়া থাকে। আমিন হকুয়া। যেটা গুনাহ নাই নেকিও নাই, এটার নাম হইল মুবাহ। এই ধরনের কর্মটা কি আল্লাহর মায়ার বান্দারা বেঁচে থাকে। সুবহানাল্লাহ। তার মানে হিসাবটা হইল 20 ভাগের 1 ভাগ আর 10 ভাগের 1 ভাগ। 20 ভাগের 1 ভাগ বড় নি না 10 ভাগের 1 ভাগ বড়? আমার আল্লাহ সুহুলত দিতরা, মুহাদ্দিসিনে কেরাম হলে ফরমাইতরা, তুমি তোমার সবজি ফলাইলাই, ফরাস তুমি উৎপন্ন করলাই, বড় খদু উৎপন্ন করলাই, বিলাতি খদু, অত টাকার তুমি সামান বেচরাই, তোরা আল্লাহরে তুমি দেও না, আল্লাহর জমিন ব্যবহার করলাই, পানীয় ব্যবহার করলাই। তবে যদি আরামে আসমানের পানি দিয়া তুমি করো তাইলে তুমি এক লাইনে দেও বেলে কিতা, বেলে যদি আসমানের পানি দিয়া তুমি করো তাইলে তুমি 10 ভাগের 1 ভাগ দেও।
সুবহানাল্লাহ কোয়া। আর যদি সিঞ্চন করিয়া তুমি ক্ষেত করো তাইলে তামাম ক্ষেতর অ্যামাউন্ট লাভ যে ব্যবসা পাইলা বা সবাই ব্যবসা পাইলাই এটার 20 ভাগের 1 ভাগ দেও, কারণ তুমি কষ্ট করলাই। এই ফসলটা সুরে নিত নাই, কিরা সুরে